আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে পিরোজপুর ২ আসনের বিএনপির নেতা, ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ সোহেল মঞ্জুর সুমন ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। অসচ্ছল মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে তিনি ভান্ডারিয়া উপজেলায় প্রতিটি ইউনিয়নে এবং কাউখালী উপজেলায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছেন। সামাজিকভাবে মানুষের সেবা প্রদানের জন্য আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমন নিজেকে জনগণের কাতারে সামিল করতে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের দমন পীড়নের কারণে বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে জনগণের জন্য কিছু করতে পারেনি। বিগত দিনে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা পাই নাই, আমরা এলাকায় আসতে পারি নাই, বিভিন্ন ধরনের আমাদের উপর প্রেশার ছিল। কিন্তু এই ৫ই আগস্টের পরবর্তী আমরা জনকল্যাণমূলক কাজে ব্যস্ত আছি। আপনারা নিজেরা শুনেছেন যে আমরা বিগত বছরে আমরা ভান্ডারিয়ার প্রতিটি ইউনিয়নে মেডিকেল ক্যাম্প করেছি। দেশের যে চিকিৎসা করা দরকার সে ব্যাপারে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে অবশ্যই আমরা সে সাহায্য আপনাদের করব। শুধু আপনাদের প্রেসক্রিপশন দিয়ে আমাদের এই ক্যাম্প সীমাবদ্ধ না। আমরা ওষুধপত্র দিয়েছি ভান্ডারিয়াতে, বরিশাল থেকে ভালো ডাক্তার নিয়ে এসেছি এবং কয়েকজন অপারেশনও আমরা বিনামূল্যে করে দিয়েছি। শীতের সময় অসহায় অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। বর্তমানে ভান্ডারিয়া জনগণের প্রতি ভালোবাসার উদাহরণস্বরূপ ভান্ডারিয়া পৌরসভার খাজনা তিনি ব্যক্তিগতভাবে পরিশোধ করেছেন। আমাদের নমনীয় হতে হবে এবং সর্বোপরি আমাদের এই অত্র এলাকায় আমাদের কোনো রকম সন্ত্রাসীমূলক কার্যকলাপ যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আমাদের ভোট দরকার। আর তার চেয়ে বড় জিনিস হলো বিএনপি আদর্শের দল। বিএনপি কখনো কোনো রকম খারাপ কাজে নিযুক্ত ছিল না। বিএনপি সবসময় জনকল্যাণমূলক কাজে ব্যস্ত থাকে।